নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আজকে নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আর দেখো বন্ধুরা, এই সকালবেলা এই যে আমার চলে এসেছে সব পাখিরা খেতে। আয় 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 খা। সবাই চলে আসবে একদম। শুধু এরাই আসবে না, আরো আসবে। দাঁড়িয়ে আছে তো, এই জন্য ভয় করেছি। তো আমরা সাত ভাই বা পাখি বলি। আর আছে যে বুলবুলিও আছে। ওদের মধ্যে আবার খুব ঝগড়া হয় খাওয়া নিয়ে। এরা খাবে, ওদের খেতে দেবে না। সব তুলে নিয়ে চলে যাচ্ছে। বড় বড় টুকরোগুলো মুখে তুলছে আর পরে চলে যাচ্ছে। আয় চলে আয় আয় আয়। যেমন আমরা ওই পুজো করি দৌড়ানোর সময় খেয়ে নেয় এরা, সেরকম সকালবেলা চলে আসবে, একটু বিস্কুট খেতে দিয়ে দিতে হবে। আবার একবার নয়, সারাদিনে 2-3 বার খেতে দিতে হবে। দেখবে এসে এখানে কি করবে, চলবে, খেতে দাও খেতে দাও। লোক দিচ্ছে জল। এখন চলে এসেছি কি বলতো, এই যে পাতলা কলা তুলেছি, কি করতে হচ্ছে বলতো, এখন ঢাকা দিয়ে দিতে হবে। একদম জ্বলে গেছে একদম রোদে, তাই এখন ঢাকাইতে চলে এসেছি। আর এত গরম, কি বলবো, একদম আমার মুখটা দেখলেই বুঝতে পারবে সব। ঘাম যেন টপ 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 করে পড়ছে, একদম জলের মতো। বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে গা থেকে একদম। তবুও তো কাজগুলো করতে হবে, না করলে তো হবে না। কাজগুলো করছি। মাঠ থেকে এসে খেলাম পান্তা খেয়ে আজকে অনেক কাছাকাছি ছিল। কাছাকাছি চলছে, তারপরে এসে দেখি শাকগুলো তো একদম জ্বলে গেছে রোদে। এই জন্য আবার এলাম এখানে ঢাকা দিতে, এই শাকতলা। এগুলো যদি না ঢাকিয়ে দিই, এত রোদ আজকে, চড়া রোদ, সব একদম পুড়ে যাবে আজকে। অবস্থা দেখো, কপিতলাগুলোর অবস্থা একদম জ্বলে গেছে। সব কাপড়গুলো তো তুলে দিয়েছি, এগুলো সব মানে ছিঁড়ে গেছে। এইগুলো এখন ঢাকা দিচ্ছি, কারণ কপিতলাতে আর না জানি না, যখন ফেলবে তখন আবার বের করবো। কি গরম, কি গরম, একটু জল পেলে মনে হয়। দেখো বন্ধুরা, আজকে কি করেছি, কচুর লতি তুলতে চলে এসেছি। এই যে দেখো, সব আমার সবজি বাড়ির মধ্যে সব চলে আসছে কচুর লতিগুলো। আজকে তাই কচুর লতিগুলোকে তুলে নিয়ে গিয়ে রান্না করব, এইটাই ভেবেছি। সবজি বাড়ির কাজ করে আবার কিন্তু কচুর লতিগুলোকে তুলছি। কোথাও যেতে হবে না, বলো, একদম শুকনোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লতিগুলো তুলে নিচ্ছি। সব এই দিকটায় ফাঁকা আছে তো, তাই সব এই দিকেই চলে আসছে। ওই যে পেছনের দিকে এত কচু গাছ হয়েছে, ওরই লতিগুলো। এত লতি হয়েছে, বাবারে বাবা। এগুলো থেকে আবার নতুন গাছ হবে কিন্তু, তাই সব চলে আসছে বাড়ির মধ্যে। আর কি বলতো, এখানে তো সার পাচ্ছে, ওষুধ পাচ্ছে, ফাঁকা জায়গা, ঘাস নেই, একদম পরিষ্কার, সেই জন্য সব এইদিকে চলে আসছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে এইটা থেকে আবার নতুন গাছ হচ্ছে। এই লতিটা এই যে এখানে এসে শেকড় নিয়ে নিয়েছে, গাছ হয়ে গেছে, এইটা থেকে নতুন চারা বেরোবে।
গ্রামের মানুষ আমাদের একদম পুকুর থেকে তুলে খাচ্ছি। আর কি লতি হয়েছে গো, প্রচুর লতি হয়েছে। এই যে কত লতি তুলেছি আজকে। একটুখানি পুকুরে নামতে হয়েছে, তো ঘরেরই তো পুকুর, নয়তো একটু নামলাম, তাতে অসুবিধে কি বলো। পাটা ধুয়েও নিলাম। আর দেখো বন্ধুরা কতগুলো লতি তুলেছি। এই যে দেখো ধোয়াও হয়ে গেছে আবার লতিগুলো। শুধু কি বলতো, এই যে গাছটা হয়েছে, গাছটা ফেলে দিতে হবে একদম। একটু ছায়া পেয়ে দাঁড়িয়েছি গো, কি গরম, ভীষণ গরম। গিয়ে এবারে ছোট ছোট করে কাটবো। দেখো বন্ধুরা কেমন করে এই লতিটাকে কাটছি। এই যে এইরকম করে কেটে নেব। আর কি বলতো, এই যে উপরের আঁশটা কি সুন্দর উঠে যাচ্ছে কিন্তু একদম পরিষ্কার হয়ে। এই যে উপরে একটা আঁশ মতো আছে, এটা উঠে যাচ্ছে সুন্দর দিয়ে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কি বলতো, একদম পুকুর থেকে সদ্য তুলে এনেছি তো, একটু আঁশ থাকবে না। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আমি কাটতে বসেছি, আর একটু দেরি হয়ে গেছে, মাঠ থেকে এসেছি তো বন্ধুরা, আবার বাড়িতে এসে কাছাকাছি, তারপরে এই যে শাকতলাতে কাজ করতে গেলাম, লতি তুলে আনলাম। দেখো ঘাম কেমন দিচ্ছে, একদম ঘাম শুকনো হচ্ছে না। তবে কি করবো, এটা কেটে দিয়ে আগে স্নান করতে যাব। আজকে তো ভীষণ রোদ, সারাদিন রোদে রোদে একদম কি বলবো, অবস্থা খারাপ আমার একদম। দুজন বসে গেছি, একটু কাটতে সময় নেই, এটা এই জন্য কাকিমা আর আমি দুজনে বসে গেছি লতিটাকে কাটতে। হ্যাঁ, আর কি করবো বলো, কাজ আছে মাঠে, এখন তো মাঠের কাজ বেশি, মাঠে তো যেতেই হবে, মাঠ রক্ষা করতেই হবে। এই জন্য হাত চালিয়ে কেটে নি, বলো কাকিমা, একটু কেটে দাও। আর বাড়িতে বয়স্ক মানুষ থাকলে এটা একটা সুবিধে, জানো তো, একটু বললে কি হয়, কাকিমা একটু করে দাও তো। ঠিক আছে, করে দিচ্ছি, তারা যাচ্ছে। আমার তো মা নেই, এই কাকিমাকেই বলি আমি, বেশি করতে হবে, কি জোর আছে অনেক। দেখো বন্ধুরা প্রচুর লতিও কাটা হয়ে গেছে, আর তার সঙ্গে একটা আলু দিয়েছি। আর আমার হাতের অবস্থা দেখেছো। আর এদিকে মশলা কেটেছি, মশলার জন্য আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। আদাটা কিন্তু বাড়িতে তো আমাদের ঘরের আদা, আদাটা এদিকে ধুয়ে নিতে হবে, এই জন্য সাইডে রেখেছি। কড়াইতে জল গরম হয়ে গেছে, এরপরে কি করব, একটু ছোলা দেবো। এই জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা দিয়ে দিচ্ছি। ছোলা দেবো, আর তার সঙ্গে কি বলতো, খোসা চলে এসছে। এরপরে কেটে রাখা আলু আর কচুর লতি সেদ্ধ করতে দিয়ে দেবো। একটুখানি হলুদ দেবো আর নুন দেবো, হলুদ আর নুন দিয়ে কিন্তু সেদ্ধ করবো। বন্ধুরা এই যে কচুর লতিটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে, তাই কি করেছি, ইলিশ মাছটা ভাজতে দিচ্ছি। তবে ইলিশ মাছের মাথা যদি না থাকে, চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর রান্না করা যায়। তবে চিংড়ি মাছও যদি না থাকে, শুধু ছোলা দিয়ে কিন্তু আবার রান্না করা যায়। আর এদিকে দেখো কচুর লতিটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি জলটা ঢালি দেবো, সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। ছোলা আর লতি একসাথে সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি জলটাকে ঝাড়িয়ে নেবো, সেদ্ধ হয়ে গেছে সুন্দর। গ্যাসটা বন্ধ করে কড়াটা ধুয়ে নিয়ে আসি, কালকে কড়াতে ডাল চলে যাবে। আর এদিকে ইলিশ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে।
তো এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল তেল গরম হয়ে গেছে। এই যে দেখো কারি পাতা নিয়ে এসেছি, একটু কারি পাতা ফোড়ন দেবো। কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা হলে তারপরে কিন্তু আমি গরম মশলা থেতো করে রেখেছি, গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ একসঙ্গে থেতো করে রেখেছি, আর দারচিনি, এই যে গরম মশলা থেতো করে রাখা দিয়ে দিলাম। এরপরেই কিন্তু দেখো বন্ধুরা একসঙ্গে আজকে বেটে নিয়েছি গো। কাকিমা বসেছিল না, সব একসঙ্গে আজকে আমার সব মশলা মিশিয়ে দিয়েছে। পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। একটু কষানো হলে তারপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা তো কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু কোচানো টমেটো দিয়ে দেবো। টমেটোটা মিশিয়ে দিলাম। এরপরে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একটুখানি জল দেবো। মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলু আর ছোলা আর কচুরলতি এবারে মশলা দিয়ে দেবো। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লঙ্কার ধোঁয়া বানাতে একটু তবে কি বলতো বন্ধুরা, আমরা যে বাজার থেকে ডালগুলো খাই সেগুলো সব তো সার ওষুধে একদম ভরা। আর এটা কি বলতো একদম মানে কি বলবো, মানে কোনো সার ওষুধ নেই, জলের মধ্যে হয়েছিল, তুলে এনে রান্না করলাম, খুব ভালো। কি বলতো অনেকে খেতে চায় না, কিন্তু আমার তো ভীষণ পছন্দের। আমি শুধু সময় করে উঠতে পারি না, কারণ এটাকে কাটতে করতে অনেক কিন্তু অনেকখানি সময় লাগে। ওই জন্য আজকে এখন স্নান করতে পারিনি। স্নান করবো রান্না করে দিয়ে, সবাই চলে আসবে না থেকে, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। দিল্লি সেদ্ধটি দেওয়া দিয়েছিল আর একটু হয়ে গেছে বন্ধুরা। একটুখানি জল দেবো, জল দিয়ে ইলিশ মাছটা দেবো, তারপরে কিন্তু একদম দেবো। তবে কী বলো তো, এতে তো ঝোল রাখে না, খালি একটু মাখা মাখাই হবে, এটাই হচ্ছে কথা। আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। একটুও কিন্তু চুল পাবে না, আমি আগেও রান্না করে খেয়েছি। এখন এত সময়ের অভাব হয়েছে আমার হাতে, সে আমি বলতে পারবো না, এই জন্য গুছাতে সময় করে উঠতে পারি না।
রান্না কিন্তু আমার হয়ে গেছে। গেন্দা তো মাঠ থেকে চলে এসেছে কাজ করে, আর খেতে বসে গেছে। আর আমার কচুর লতিটাও রান্না হয়ে গেছে। এবারে গেন্দাকে কচুর লতিটা দেবো খেতে। গেন্দা বলো কেমন হয়েছে? একদম গরম কিন্তু, বলো। তবে গরম গরম রান্না যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে সবাই। সুপার হয়েছে। হ্যাঁ, কি বলতো, খায় না তো আসলে, সময়ও বের করতে পারা যায় না। আর ঘাম আমার আজকে একদম বন্ধ হচ্ছে না। আগের বছর থেকে এই বছর স্বাদ ভালো হয়েছে, দারুণ হয়েছে। সবাই কিন্তু এইভাবে কচু লতি বানিয়ে খেও। চলে এলাম স্কুল থেকে। ও আমাদের ময়ূখ চলে এসছে তো আজকে স্কুল থেকে। আয় বাবু আয়, ঘাম দিয়েছে প্রচুর, আয় এখানে বস। বাবা রান্নাও ভালো হয়েছে আজকে। বাবু শোনো, এখানে এসে বস। না, আবার টিউশনে যেতে হবে, জামা কাপড় পরে রেডি হয়ে। আচ্ছা, আজকে তোমাদের তাড়াতাড়ি কেন ছুটি হলো বাবু? 11 আর 12 এর পরীক্ষা আছে। আচ্ছা, এই জন্য আজকে লুচি আছে, আবার ওর সুপার রান্না ইংরেজি করেছি টিউশন আছে। ও দাদাই বলে যাচ্ছে যে পিসমণি আজকে দারুণ রান্না করেছে কচুর লতি। বন্ধুরা, সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে।